প্লেনে মালয়েশিয়া যাইতে যত টাকা লাগে অত টাকা কি তোমরা জোগাড় করতে পারবা? না না স্যার, স্যার, তাই আমরা শুনছি টলারে করে আপনারা মালয়েশিয়া লোক পাঠান। এটাই। আর যেহেতু আপনি ট্রলারে করেই পাঠাইবেন, তাহলে তো একটু টাকা পয়সা কম লাগবে না স্যার? স্যার, বড় লোক অনের লাগে আমরা সব কাম করতে রাজি। জি স্যার, সব করতে রাজি। সবকিছু স্যার। ট্রলারে মালয়েশিয়া যাইতে রিস্ক আছে। রিক্স নেন ছাড়া গরিবের কোনো পথ আছে স্যার? আপনি একটু দেখেন না কর্তা। স্যার, এই লাইনে লোক পাঠানোর কায়দাটা কি? এইডারে কয় তোমার বডি কন্টাক্ট। যদি যাইতে চাও জনপ্রতি 40,000 টাকা লাগবে। 40,000? কি কয়? আরে এটা কোনো ব্যাপার হইলো? 40,000? উড়োজাহাজে যাইতে 3 থেকে 4 লাখ টাকা লাগে, সেইখানে 40,000 টাকা অতি অল্প। স্যার, আমি আমার 40,000 জোগাড় করে ফেলামু। কিরে আলাল, তুই একলা জোগাড় করবি মানে? আমরা হগলতে মিল্লা জোগাড় করবো। এই আলাল, জুজু তো ঠিকই কইছে। আমরা বেবাকতেই টাকা জোগাড় করুম। তেওয়ারি সাহেব, আপনি তাহলে কিছু বলেন। ভালো একটা ট্রলার আর দক্ষ একজন মাঝি না পাইলে বিপদ আছে। আর তখন বলবা যে তেওয়ারি সাহেব আমাকে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তওবা তওবা তওবা, কি যে বলেন তেওয়ারি সাহেব, আমরা কি এটা মনে করব? না না না, যাও টাকা পয়সার ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম তেওয়ারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শোন, এরকম কিন্তু সুযোগ পাবি না, বুঝছস? টাকা পয়সা কিন্তু তাড়াতাড়ি, বেশি দেরি করন যাইব না। চিন্তা করিস না, যা যা বেচে দিতে হইব প্রয়োজন। বাবা। কিরে মা, তুই এখানে? আলাল গো বাড়ি গেছিলাম। বাবা, আলাল মালয়েশিয়ায় যাইতাছে, ওর কিছু টাকা বাকি আছে। আমি কইতেছিলাম কি, মায়ের কান পাশা জোড়া বেচা আলালরে কিছু টাকা দিলে ওর অনেক উপকার হয়। দেখো বাবা, ও বিদেশে যাইয়া আমগো টাকা আমগরে ফেরত দিয়া দিব। মারে, এই কান পাশা জোড়া তো তোরই, তোর যা মন চায় তাই কর। আচ্ছা বাবা। মামা, গত মাসে কালেকশন হইছে 7,50,000 টাকা, বাকি আছে 2 লাখ টাকা। এখন থেকে কোনো টাকাই আর ব্যাংকে ঢুকাবি না, অসুবিধা আছে। শ্বশুরি কাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জি তুই যা। জি মামা। আচ্ছা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।